বাচ্চাদেরকে চার দেয়ালে বন্দি না রেখে মাঝে মধ্যে একটু ঘুরতে বের হবেন। এতে ওদের মানসিক বিকাশ ঘটবে, বুদ্ধি বিকাশ পাবে, এতে ওরা আনন্দিত হবে। আজকে আমি বের হয়েছিলাম আমার বাসার বিচ্চুটাকে নিয়ে। আমার বাসার বিচ্চুটা খুবই দুরন্তর, খুবই পাজি। ও এদিন একটু অসুস্থ ছিল, যার কারণে ও বলতেছিল ফুপি আমাকে একটু বাইরে নিয়ে যাও, আমি একটু স্কুল মাঠে যাব, একটু খেলবো। দেন কি আর করার, আমি ওকে নিয়ে বের হয়ে পড়ি। পাশেই ছিল একটা পুকুর, এখানে মাছ চাষ করে। ওকে এর আগেও আমি নিয়ে গেছিলাম, যার কারণে ও বলতেছিল ফুপি আমি মাছগুলো দেখবো। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে গেলাম, এখানে মাছগুলো দেখলাম। এখানে তেলাপিয়া মাছ, কিছুদিন আগে পাঙ্গাস মাছও চাষ করছে। এখানে দেখি কিছু বাচ্চা কাচ্চারা ওরাও আছে, ওরাও দেখছি মাছগুলো দেখতেছে। এখানে বাচ্চারা র্যাকেট খেলতেছিল। এই খেলাটা কিন্তু আমার খুবই ফেভারিট। আমার বাসায় কিন্তু এখনও র্যাকেট আছে, বাট এখন খেলার আর জায়গা নাই এইখানে। যাই হোক, এরপরে আমরা স্কুল মাঠে চলে যাই। স্কুল মাঠে এখানে 2-3টা খেলার সিস্টেম আছে, তো ও ওইটাই খেলবে। এখানে আছে পিচ্ছুল খেলা, আর একটা দোল খেলা। তো দোল তো নাই, এটা ছিঁড়ে ফেলছে, এখন ও পিচ্ছলই খেলবে। আমি বললাম ঠিক আছে তুমি খেলো, খেললে পরে যদি একটু মন ভালো হয় বাচ্চাটার। যাই হোক, ও এখান দিয়ে উঠতেছিল, আর পাশেই আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। ওরা যে কি পরিমাণে খেলতেছিল, আমি শুধু মজা নিতেছিলাম। আমি দেখি শুধু হাসতেছিলাম, কি পরিমাণের, কি লেভেলের চালাক, আর কি পরিমাণে ট্যালেন্টেড। পিছন দিয়ে নামতেছিল, আবার উপর দিকে উঠতেছিল। ওদের দেখে তো আমি পুরাই হতভম্ব। আমার ভাতিজাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি চাই ও অনেক বড় হোক, জীবন অনেক ভালো কিছু করুক। এই ছোট্ট একটা জীবনে আমাদের কত কিছু চাওয়া, কত কিছু স্বপ্ন, কত কিছু আশা, কত কিছু ভরসা। জানি না কতটুকু কি পূরণ হবে, বাট স্বপ্ন দেখতে তো দোষ নেই। আমি আসলে স্বপ্ন দেখতে ভালোবাসি। জানি স্বপ্ন দেখলে অবশ্যই একদিন পূরণ করা যাবে। যদি আমার লক্ষ্য থাকে আমি আমার এই স্বপ্নটাকে পূরণ করব, সেটার সফলতা অবশ্যই একদিন না একদিন আসবে। যাই হোক, এখানে ছিল একটা ফুল গাছ, পুরো ফুল গাছে, এত বড় ফুল গাছে একটাই মাত্র ফুল ছিল, আর আমি এটাকেই ক্যাপচার করে নিলাম। ফুল আমার ভীষণ প্রিয়, গার্ডেনিং আমি খুব ভালোবাসি, বাট আমার কাছে কোনো ফুল গাছ হয় না। আমি হয়তো ভালো মতো যত্ন নিতে পারি না, এদের আসলে কি কি খাদ্য প্রয়োজন সেটা আমি বুঝে উঠতে পারি না, যার কারণে গাছ আমি প্রচুর লাগাই, কিন্তু গাছ আমার কাছে বাঁচে না। ওগুলো বাচ্চাও দেয় না, ফুলও দেয় না। এরপরেও আমি আমার স্বপ্নগুলোকে ছেড়ে দেব না। আমি আমার লক্ষ্যে অটুট থাকবো। আমার খুব ইচ্ছা আমার একটা বাড়ি হবে। দেন বিশাল বড় একটা বেলকনি থাকবে। বেলকনিতে আমি পুরো বেলকনি ভর্তি আমি শুধু আমার পছন্দের গাছগুলো লাগিয়ে রাখবো। শুধু বেলকনি না, বাড়ির আঙিনায়ও আমি চারপাশে আমি আমার পছন্দের মতো গাছ লাগাবো। গাছ আমাদের অনেক উপকারে আসে, সেটা তো আমরা অবশ্যই জানি। গাছের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়ে থাকি, অক্সিজেন পাই, আমাদের বাতাসগুলো দূষণমুক্ত করে। আর এইদিকে আমার বাচ্চাটা দেওয়ালের উপর লেখা দেখেও পড়তে চাইতেছে। যাই হোক, আমি বললাম আচ্ছা ঠিক আছে পড়ো। ও কিন্তু বাসায় একদমই আমার কাছে পড়তে চায় না, ওর মার কাছেও পড়তে চায় না। ও পড়তে বসলে মানে ওর মা আর ও কান্না করতে করতে শেষ হয়ে যায়। ওর আম্মু কান্না করে ওরে মায়েরা, আর ও কান্না করে মায়ের খায়া। যাই হোক, ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন সবাই, সাপোর্ট করবেন সবাই।